আমার এই মেসেজ তাদের জন্য যারা এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে প্রকৃতির মাঝে একবার এসে দাঁড়াতে চায় না। আমি জাস্ট আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি। আমাদের গ্রামটা হলো যে চারিদিকে পাহাড়, নদী, এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যে একদম পরিপূর্ণ তা নয়। আমাদের গ্রাম আপনাদের গ্রামের মতোই একদম স্বাভাবিক। এই পাশ দিয়ে একটা ছোট্ট ক্যানেল বয়ে গেছে আমাদের গ্রাম। বাট মানুষকে দেখেছি, এবং আমিও পছন্দ করি পাহাড়ে যেতে, সমুদ্রে যেতে, এবং আমরা ততদিন পর্যন্ত আমাদের এই ভ্রমণকে পোস্টপন করে রাখি যতদিন পর্যন্ত আমাদের কাছে যথেষ্ট পরিমাণে টাকা না আসে এবং আমরা সেই টাকা জমিয়ে তবে আমরা বেড়াতে যাই। বাট সেটা ফ্যামিলির জন্য বা নিজের জন্য করা অবশ্যই ভালো, কিন্তু আপনার পাশে বা আপনার গ্রামে বা আপনার বাড়ির পাশে যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটাকে উপভোগ করুন আগে। কি শুনতে পাচ্ছেন না? পাখিরা ডাকছে, ছোট্ট ছোট্ট পাখিরা উড়ে বেড়াচ্ছে, এবং আমি যে জায়গাটা আছি না, পুরো একদম ডেজোলেট প্লেস, একদম লোনলি একটা প্লেস। যে প্লেসটা একবারে মানুষ প্রায় আসে না বললেই চলে, খুব কম যাতায়াত করে। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ, যে খণ্ডঘোষ থানার অন্তর্গত একটা গ্রাম, ছোট্ট গ্রাম। আমি বলবো যে আপনার আনন্দকে পোস্টপোন করেন না। যে আমি ওই নদীর পাড়ে যেতে পারলে আমি খুশি হব, আমি ওই পাহাড় যেতে পারলে আমি খুশি হব, আমি দার্জিলিং যেতে পারলে খুশি হব, আমি সুইজারল্যান্ড যেতে পারলে খুশি হব, আমি আমেরিকায় যেতে পারলে খুশি হব না। খুশির জন্য ছোট ছোট জিনিসগুলো বিরাট ম্যাটার করে। আপনি তো আপনার বিছানা ছেড়ে উঠতেই পারছেন না, তা আপনাকে কি বলবো? বিছানা ছেড়ে উঠুন, সকালে চলে আসুন, বা চলে আসো যারা তোমরা স্টুডেন্টরা দেখছো যে তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছো, পড়াশোনার জন্য খাটছো, বাট তোমরা কি করছো না, শুধু সারা একটা রাত পর্যন্ত জাগছো, জেগে তোমরা ফোন ঘাঁটছো, কিংবা ডিপ্রেশনে গিয়ে ফোন ঘেঁটে নিচ্ছ, কিংবা আমি বলছি পড়ছো। পড়ার পর তোমরা কি করছো না, সকাল 8টা 9টা পর্যন্ত ঘুমাচ্ছ। না, এটা স্টুডেন্টের রুটিন হতে পারে না। স্টুডেন্টকে নেচারের ক্লোজ আসতে হবে, স্টুডেন্টকে তার চারপাশের বিউটিটাকে এনজয় করতে হবে। এটা কি করবে না, তোমাকে একটা এনার্জি দেবে। এটা আমি আমার নিজে থেকে ফিল করেছি, আমি তোমাকেও বলবো, তোমাকে এটা এনার্জি দেবে, একটা দারুণ সুন্দর এনার্জি দেবে, যার জন্য তুমি কী হবে না, কম্পিটিটিভ এক্সামের জন্য আরও ভালোভাবে খাটতে পারবে। তুমি জাস্ট জায়গাটা দেখো কত সুন্দর। জানি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমারও এলাকার যে চারপাশটা আছে, তুমি যদি গ্রামে বাস করো, প্রত্যেকটা গ্রাম খুব সুন্দর। মানুষ এখন শান্তির খোঁজে ছুটে বেড়াচ্ছে। মানুষ প্রথম গ্রাম ছিল, গ্রামে তারপর চাকরি পেয়ে এডুকেশনের জন্য বা বেটার একটা পজিশনের জন্য শহরে চলে গেছে, বা শহর থেকে মানুষ আবার কোথায় বেড়াতে যাচ্ছে না, অফবিট প্লেস হচ্ছে তোমার গ্রামটাই, যেখানে মানুষের ভিড় নেই, যেখানে মানুষের কি বলবো, চেঁচামেচি, এই বাসল, ক্রাইং, এইসব জিনিসগুলো নেই। সেটা হচ্ছে তোমার চারপাশটা। জাস্ট দেখো একটু এবং এনজয় করো। জাস্ট জায়গাটা কি সুন্দর জায়গা। হ্যাঁ, তুমি যদি তোমার গ্রামের প্রেমে না পড়লে, তাহলে কার প্রেমে পড়বে? জাস্ট জায়গাটা দেখো কি সুন্দর। Thank you so much for watching.